এক ব্যক্তি তার মাকে পিঠে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি কি মায়ের ঋণ শোধ করতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, না, তোমাকে জন্ম দেওয়ার সময় তিনি যে হাজারটা দীর্ঘশ্বাস ফেলেছিলেন তার একটি ঋণও শোধ হয়নি। আপনার জ্বর হলে ডাক্তার ওষুধ দেয়, কিন্তু মা রাত জেগে কপালে জলপট্টি দেন। তিনি কত রাত না ঘুমিয়ে কাটিয়েছেন শুধু আপনি একটু আরামে ঘুমাবেন বলে, তার হিসাব কি কখনো রেখেছেন? মায়েরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী। পেটে ক্ষুধা থাকলেও তারা হাসি মুখে বলেন, তুমি খাও বাবা, আমার ক্ষুধা নেই। তিনি মাছের কাঁটা বা হাড়গুলো বেছে নিয়েছেন, আর মাছের সেরা টুকরোটা সবসময় আপনার পাতেই তুলে দিয়েছেন। আজ আপনি বড় হয়ে গেছেন, কাজের বাহানায় মায়ের ফোনটা রিসিভ করার সময় পান না, অথচ এই মা আপনাকে কথা শেখানোর জন্য দিনের পর দিন অপেক্ষা করেছেন। আপনার একটু আওয়াজ শোনার জন্য তিনি আজও পথের দিকে তাকিয়ে থাকেন। আপনি জান্নাত পাওয়ার জন্য মসজিদে দৌড়াচ্ছেন, হজে যাচ্ছেন, দান করছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মায়ের পায়ের কাছেই তোমার জান্নাত। ঘরে থাকা জান্নাতকে কষ্ট দিয়ে আপনি কোথায় শান্তি খুঁজছেন? যাদের মা নেই তাদের জিজ্ঞেস করুন দুনিয়াটা কতটা অন্ধকার। মা চলে গেলে বাবার বাড়িটা আর বাবার বাড়ি থাকে না, সেটা শুধুই একটা বিল্ডিং হয়ে যায়। যেদিন মা মারা যান সেদিন আপনার জন্য বিনা স্বার্থে দোয়া করার মানুষটাও চলে যান। মাকে বৃদ্ধাশ্রমের একলা ঘরে নয়, নিজের বুকের বাম পাশে রাখুন। শিশুকালে তিনি যেভাবে আপনার পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছেন, বৃদ্ধ বয়সে ঘৃণা না করে আপনিও তার সেবা করুন, কারণ এই সুযোগ আল্লাহ সবাইকে দেন না। আসুন আজই মায়ের পায়ে ধরে ক্ষমা চাই এবং আল্লাহর কাছে বলি, হে রব, আমার মা বাবাকে সেভাবেই আগলে রেখো যেভাবে তারা শৈশবে আমাকে আগলে রেখেছিলেন। ভিডিওটি শেয়ার করে প্রত্যেক সন্তানকে সচেতন করুন।